প্রথমে আমি কড়াইয়ে কিছু মৌরি আর কিছু একটু রাঁধুনি দিয়ে শুকনো করে ভালো করে ভেজে নেব। হালকা গরম হওয়ার পর দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন বুঝবো আমি এটা ভাজা হয়ে গেছে। তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আরেকটা মশলা তৈরি করে নেব, যেমন সর্ষে, আদা আর কাজু বাদাম। এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখে দেব। তারপর কড়াইয়ে আমি কিছু বড়ি ভেজে নেব। বড়িগুলো লাল লাল হয়ে আসলে ভাজা হয়ে গেছে, তখন আমি বড়িগুলোকে নামিয়ে নেব। তারপর তেলে বেগুনগুলো দিয়ে একে এক ভেজে নেব। আমি একে একে এইভাবে সব সবজিগুলো ভেজে নেব। বেগুন হয়ে গেছে, নামিয়ে নেব। পর আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। একইভাবে সবগুলো ভেজে নামিয়ে নেব। উচ্ছেগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব। এবার উচ্ছে ভাজা হয়ে গেলে এবার আমি একইভাবে গাজরগুলোকেও ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব। ওই তেলে আবার কিছু আলু আর অল্প কিছু মিষ্টি আলু দুটোকে আমি একবারে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে আমি নামিয়ে নেব। এরপর আমি তেলে কাঁচকলা দিয়ে এগুলোকেও ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার আস্তে করে নামিয়ে নেব। এইবার আমি তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো তেজপাতা, আর দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম, সর্ষে, আদা আর কাজু বাদাম। মশলাটা দিয়ে দিলাম। এর মশলাটা আমি একটু কষিয়ে নেব। মশলাটা কিছু সময়ের জন্য কষিয়ে নেব। মশলাটা পুরো কষে হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দেবো। আমি বেগুনটা এখন দিইনি, বেগুনটা লাস্টে দেব। বেগুন বাদে আর সব দিয়ে দিয়েছি, তার সাথে সজনের ডাঁটাও, এটা আমি ভাজিনি, কাঁচাই দিয়েছি। সবগুলো একসাথে এইভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ। আমি এখানে জল ব্যবহার করছি না, পুরো দুধেই রান্নাটা করছি। দুধটা দিয়ে আমি মিশিয়ে ভালো করে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর ঢাকনা উল্টে ফুটে গেছে, তো আমি লবণটা তখন দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর একটু টানিয়ে নেব, যেহেতু শুক্তো ঝোল খায় না। এইবার আমি এতে, এটা হয়ে এসছে, এইবার আমি এতে আমার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম, এবার সেই বড়িগুলোকেও দিয়ে দেবো।
বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা প্রথমে করে রেখেছিলাম, মৌরি আর রাঁধুনি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাকেও আমি এবার দিয়ে দেবো। আমার রেডি শুক্তো। হয়ে গেছে আমার শুক্তো রান্না। এবার আমি এটাকে গ্যাস অফ করে নামিয়ে নেব। রেডি আমার শুক্তো, গরম গরম ভাতের সঙ্গে প্রস্তুত করার জন্য শুক্তো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।